নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে ডুয়ার্স ট্রিপের আজ দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজা ভাত খাওয়ার বামনি বস্তিতে আমরা কালকে এসেছি। এটা কিন্তু কোনো রিসর্ট না, এটা একটা হোমস্টে। দেখো, একদম গায়ের ওপরে জঙ্গল, দারুণ লাগছে এই জঙ্গল দেখতে দেখতে। ভোরবেলা চা আর ব্রেকফাস্ট খেতে, ব্রেড বাটার আর স্ক্র্যাম্বলড এগ। এই গ্রামের এটা হচ্ছে একদম শেষ বাড়ি, এরপরেই ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে যে পায়ে হাঁটার রাস্তা মনে হচ্ছে, ওটা আসলে হাতির করিডোর। তাই তো বাড়িটা চারিপাশে ট্রেঞ্চ কাটা রয়েছে, দেখো সামনেই রয়েছে, আর তার পাশেই রয়েছে ইলেকট্রিক ফেন্সিং। সুন্দর পাখিরা ডাকছে, শুনতে পাচ্ছ? কত নাম না জানা পাখির শব্দ শুনতে শুনতে আমরা অপলক দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়েই রইলাম, যদি একটা হাতি বেরিয়ে আসে। এটা হোমস্টে বলে মনেই হয় না। সামনে মাঠের ওপাশে শিব মন্দির রয়েছে, গণেশ মন্দির রয়েছে, আর তার পাশে রয়েছে খাওয়ার জায়গা। আর এদিকে দুটো বাড়ি রয়েছে, একটা হচ্ছে যাদের হোমস্টে তারা থাকে, আর অন্যটাতে আমরা রয়েছি। ওপরে দুটো ঘর, নিচে দুটো ঘর, আমরা রয়েছি গায়ের উপর দিয়েই জঙ্গল। সকালটা জঙ্গল দেখেই কেটে গেল। হঠাৎ খেয়াল হলো, আরে আজকে তো আমাদের সাফারি যেতে হবে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে লাঞ্চ করতে যাচ্ছি। আকাশের দিকে তাকিয়ে দেখি কালো মেঘ করে এসছে। সাফারির গাড়ি কিন্তু চলে এলো। লাঞ্চ করে চটপট উঠে পড়লাম সাফারির গাড়িতে। সাফারির গাড়ির চালক কিন্তু সুরেশ। আমাদের গাড়ি ছুটে চললো রাজা ভাত খাওয়ার জঙ্গলের মধ্যে। রাজা ভাত খাওয়া নামটা খুব অদ্ভুত, তাই না? 18th সেঞ্চুরির প্রথম দিকে ভুটান রাজার সঙ্গে কুচবিহারের রাজার প্রায় সময় যুদ্ধ লেগে থাকতো। যুদ্ধে জয়ী হয়ে কুচবিহারের রাজা এখানে ভাত খেয়েছিলেন, তাই এর নাম রাজা ভাত খাওয়া। আমরা কিন্তু এখন ঢুকে পড়লাম বাক্সা টাইগার রিজার্ভ টিকিট কাউন্টারে। এখানে দেয়া রইল স্কেডিউল আর ডিটেলস টিকিট সম্বন্ধে। পাশেই রয়েছে একটা ছোট্ট দোকান গিফট আইটেমের। এবার আমাদের গাড়ি বাক্সা গেটের দিকে এগিয়ে চললো। আমরা পৌঁছে গেলাম বাক্সা টাইগার রিজার্ভের গেটে। আমাদের গাইড এখান থেকেই আমাদের সঙ্গে উঠবে। আমাদের গাইডের নাম গজেন। আর এখান থেকে আমরা যাব 24 মাইল, 26 মাইল, 25 মাইল, এরকম ডিফারেন্ট রিজন বাক্সার জঙ্গলের ভেতরে। এই হলো আমাদের জঙ্গল এক্সপার্ট, আমাদের সব জায়গায় দেখাবো সুরেশ্বর। সামনেই শিব মন্দির, আর এটা হচ্ছে পানবাড়ির গেট। আমরা এখান দিয়ে ঢুকবো না, আমরা ঢুকবো 24 মাইল। কি অপূর্ব লাগছে, সবুজ আর সবুজ। আমরা ঢুকে পড়লাম 24 মাইল দিয়ে। কি ঘন জঙ্গল, এখানে কিন্তু বর্ষা নেমে গেছে, আর দুপাশেই শাল আর সেগুনের গাছের সারি। मलाई त विमलले बताएको त्यो বলছে যে ও নিশ্চয়ই মেন রোডে দেখেছে। এই হরিণ 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 হরিণ।
গাড়ির শব্দে হরিণগুলো সব লাফ দিয়ে দিয়ে ভেতর দিকে চলে যাচ্ছে। আটা এইগুলো আছে না, হ্যাঁ, এই যে দেখুন এখানে ছাল খাইছে, ওই যে শাল গাছের ছাল, ছাল খেয়েছে ওখানে। তারপরে সেগুন গাছের ছাল খাই, ওই যে ছাড়িয়ে ছাড়িয়ে খাইছে। দেখছেন এই যে সেগুনের ছাল কিভাবে খাইছে। ও, আচ্ছা, এটা হাতে এইভাবে হ্যাঁ ছাল ছাড়িয়ে খেয়েছে। হ্যাঁ, কত যে ভেতরে ঢুকছি, কোনো ইয়ত্তা নেই, ঢুকেই যাচ্ছি, গাড়ি চলেই যাচ্ছে ভেতরে। কাদা খেয়েছে পুরো, কাদার মধ্যে কাদা হ্যাঁ। মাখছে ধরে। হাতিগুলো কাদা মেখে দিক দিয়ে গেছে। গাছ ভাঙা সবই ভেঙেছে। রাস্তাই নেই। ডাল আছে, ডাল আছে। সরিয়ে দেবো? না না, ধরবে না, লাগবে। টাস্কার বাবা, অনেক দূরে, দেখা যাচ্ছে না টাস্কটা। সাম্বারটা আমি তো দেখতে পেলামই না। সামনে বসলে কিচ্ছু দেখতে পাবে না। এ মা, এই জন্যই লোকে পিছনে বসে, পিছনে বসে। ঠিক আছে, টাওয়ারটা আসলেই আমি চেঞ্জ করে নেব। ওই ওখানে নামবো, তারপর পিছনে যাব। স্বর্ণচাপা, হ্যাঁ। কি পারতে গেল? সিঙ্গেল টাস্কা। আরে শুয়ে ও ময়ূরের পালক। আরে সাবাস, সত্যিকারে এইটা দিয়ে যাবে, এইটা হ্যাঁ, লালাজিকে পড়াবো। ও আচ্ছা, চলে যাচ্ছে, ওই যে আবার এসছে। কোথায় গো? ও আসছে, ওই যে আসছে ফিমেলটা, ফিমেলটা আসছে, এটা মেল। কি সুন্দর। কি কামড়ে দিছো? শিং চুলকাচ্ছে। আর ছোটটা কোথায় গেল? পিছনে ওই যে এই যে এসে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, লাফ দিয়ে এসে সামনে এলো। কত বাইসান বাবা! ওরে বাবা, ফুক করবে। ভয় পায় তো, হাতি পারে না এর সাথে। কত বাইসান দেখছো? এটা তো তাও কম আছে কেন, এটা অন্তত 20-25টা হবে। এখানে না ম্যাডাম, পুরো ভরে যায়। 20-25টা বেশি আছে ম্যাডাম। এইদিকে দেখুন, ওইদিকে দেখুন, হ্যাঁ, ওইখান থেকে শুরু, এইদিকে ওইখান থেকে ওইদিকে শুরু। ভর্তি হবে, দেখুন না, আরো যাচ্ছি তো আমরা। এই সুরেশ, দেরি না করছিস না, হাতি ক্রস করছো। আচ্ছা, ঠিক আছে। হাতি ক্রস করে যাবে। বাইসান তো দেখো। ছবি হ্যাঁ, বাইশন তো পরে আসলে পরে পাবো। বাস ঠিক আছে, বাইসান তো হাতি যাবে না, হ্যাঁ, 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 দাঁড়া, না পড়ে যাবো। শিংটা টিপিক্যাল। তাকিয়ে আছে তো? এটা ভুল, তাই না? আমাদের তো সিঙ্গেল টাস্কা। এটা হচ্ছে গজেন এর গাইড। বাবা রে, শুনেন
কে জানে। কোথায় ঢুকছি আমরা? সুরেশ, না, না, ঠিক আছে, ঠিক আছে, ওকে ঢুকতে দাও, ও তো জানে। চলো চলো। ইগল ছিল সার্ভেন্ট ইগল ইয়া, হাতি হাতি। দেখুন জল আছে আরে না বল না এইদিকে এগিয়ে আসছে। এই রে, এই রে। সার্চ করবে না তো? দেখো বাইরে আমাদের দিকে চলে আসছে। ওই দেখো আর একটা, তার মানে অনেকগুলোই আছে পাশে পাশ করে। কোনটা কোন দিক দিয়ে বেরিয়ে আসবে কে জানে। একটা এগো পাশে আরো আছে। আরে বলবো না রে ছেড়ে ছেড়ে খাবার খাচ্ছে। ছোট্ট ম্যাডাম কত আছে ওই মানে এদিকে বেরিয়ে গেল। अरे टिपा लगना उधर निगो बीच में पड़ता है ना হ্যাঁ, টাওয়ারে যাই না না না, ওই 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 ওইখানটা যাই। রাস্তার মাঠে তো দৌড়ে আসতে পারে বুঝছো আমি সেটার জন্যই বলছি, বাচ্চা আছে তো, দৌড়াবে। সুরেশ সুরেশ ওই সুরেশ কোথাও পশমিন हाँ কোথাও পশমিন টাওয়ার মগার বসে যাবো বাহ घुराए रे ঘুরা নাই না না, একটুখানি দেখি। সিধে আকারে মাঝে না বাবা পুরো খালি রয়েছে, কতগুলো বাচ্চা রয়েছে দেখেছো? এটা কিন্তু ভয়। ভিডিও করে নাকি আমার ভিডিও রয়েছে, ভিডিও অন করাই আছে। ওই সুবর্ণগর কি জানি সুবর্ণ কিনে করে সুবর্ণ কোনো কিছু থাকে দৌড়ে আসলে সুরেশ রাত নাও গাড়িটা বসে বন্ধ কর না চলো দেখে নিয়েছি না কেন, দাঁড়াও না একটু। अरे কথা বলবেন না চুপচাপ থাকেন আমি স্টার্ট করলে টাইম লাগবে ওরা ভয় আসছে ওই গাড়ি দেখেন ও ম্যাডাম ওই গাড়ি থেকে ভয় আসছে না স্যার ওই গাড়ি থেকে ভয় আসছে না হ্যাঁ, দূরেই আছে। অন্য সাফারির গাড়িটা আসছে না এদিকে। বেরিয়ে চল। বলছি ভালো করে বেরিয়ে যেতে, সুরেশটা বেশি একটা বলছি জিনিসটা ভালো না, না না, ভালো না, ও তোমার কি বেটার হবে। মোটেও না। আমরা কোনো এইটা মাখনা আছে একটা। মাঠ না কেউ নাই সব ছোটো দাদা নাকি ফিমেল বেশি আছে স্যার এটা ছোটো ছোটো দল ছোটো 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 জাতি হ্যাঁ, ফিমেল বেশি আচ্ছা। ওই জয়ন্তী গাড়ি ভক্ত সিন সুরেশিন আমি তার মতো এখন এখন যেতে হবে, কিন্তু এবার কিন্তু বেশ ভয় লাগছে, কোন দিক দিয়ে কোনটা বেরিয়ে আসবে বোঝা মুশকিল। আর পিছনের দুটো কিন্তু অনেক বড় ছিল। তুই গাড়িতে আছো পিছাড়ি হিন আমি ওই ফিডব্যাক করে জানি কি ওরে জানি বসো। আগে জানি হিন হিন আচ্ছা তুই তাড়াতাড়ি পারকি না পারকি টাওয়ার টাওয়ার বস আমি
ম্যাডাম হ্যাঁ আমরা কি টাওয়ার যাব না জঙ্গল টাওয়ার ঘুরবো? টাওয়ার যাবো হাতি তো দেখে নিচ্ছি লাইসেন্স দেখে। হ্যাঁ এবার টাওয়ার চলো নাকি অন্য অন্য দিকে ঘুরতে যাবে? দেখো 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 ডালটাকে না ডালটা খাচ্ছে আর বাচ্চাগুলো নিয়ে গিয়ে গেছে। ম্যাডাম হ্যাঁ? আমরা কি নদী দিকে যাবো নাকি এমনি টাওয়ারে যাবো বলে? টাওয়ারে যেটা তুমি ভালো বোঝো হ্যালো সেটাতে। আমি নদী যাই সুরেশ সুরেশ গোলাপটি নিকাল দেবে আমার কি করবো বল? একটা আওয়াজ দিল। তাপসি পিঠে যেন ভরে ট্রাম পেলাম। ওটার জন্য জেরে জেরে ঝেড়ে ঝেড়ে খাচ্ছে ওই জন্য সুটটা দিয়ে। সুরেশ টিপিক্যাল না, ওইটা তো আছে বোধহয় আপনার কাছে, হ্যাঁ ভিডিওটা আছে। আর অনেক কাছ থেকেই তো তুলছে না ওটা কি এটা নিয়ে যেটা করে ওটা কি ঝাপছে এইটা পরিষ্কার করে না, পরিষ্কার করছে এরম এরম করে ঝাড়ছিল। পরিষ্কার করে যখন ওই যে ধান খেতেও যায়, যখন ধান খায় ওরা ভালো করে পরিষ্কার করে খায়। ও মানে জাতা খায় না, না ওরাও ঝেড়ে পুছে খায়। জল ছিল না, নাহলে ওয়াশ করতে হয়। এবার আমরা 26 মাইলে ঢুকলাম। এখানে কিন্তু খুব একটা টুরিস্ট আসে না, কারণ খুব জঙ্গল, একদম ডেন্স ফরেস্ট। অর্কিডগুলো পেয়েছি এবার, অর্কিডগুলো দেখ, হ্যাঁ শালগুলোকে গায়ে জড়িয়ে জড়িয়ে অর্কিড পেয়েছে নানা। মাইল নদীর দিকে যাচ্ছি আমরা। এই যে পথে ওই ময়ূর উড়লো, এটাও কাঞ্চনরাজ। ওই যে ময়ূর, এখানে যাবেন কে ছেড়ে সুরেশ কিছু নাই। ময়ূরগুলো সব পেখমগুলো ঝেড়ে ফেলেছে, মিটিং সিজন হয়ে গেছে বলে। হ্যাঁ ভয়েরই এখানে এই বাইসনগুলো আছে, এখানে দল দল এদিকে এই ঘাস আছে না, ঘাসগুলো খাইতে থাকে। হ্যাঁ এই ঘাসগুলো খাইতে থাকে হ্যাঁ দলে দলে এখানে খাইতে থাকে এখানে। অনেক ক্রস করে এদিকে এদিকে। এই যে পাখিটা আছে না, হ্যাঁ রিভার লেপ কইছে। হ্যাঁ রিভার লেপ কইছে। আচ্ছা এই আচ্ছা। রিভার লেপ কইছে। কিন্তু এটা তো রিস্কি, হরকাবান ঠিকই বলেছে, ফ্ল্যাশ ফ্লাড আর কি। আমার ভিডিও আছে তো, আমরা যাচ্ছি আসছে। পিছন থেকে আসবে তো, আমরা তো দেখতে পাবো না পিছনটা। এগুলো তো কারোর মোষ হবে, এখানে খাচ্ছে, তার মানে এখানে বাঘ নেই। ওই বসে আছে নিচে, নিচে দেখেছি, তুলেছি। এই যে দারুণ ফুল, হ্যাঁ হ্যাঁ যান। জারুল ফুল। এই পেখমগুলো আছে। আবার জঙ্গলে ঢুকলাম, বাবারে একদম রাস্তার পাশে বুল, কি বিশাল। চলো চলো, এখানে না দাঁড়ানোই ভালো, একদম পাশে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমাদের জঙ্গলে ঘুরে। অন্ধকার হয়েছে কিন্তু তাও বোঝা যাচ্ছে। ওঠার নামা হচ্ছে, কিন্তু ছবিতে অত ভালো আসছে না হয়তো। রাস্তাটা একবার ওঠা হচ্ছে, উঠছি, আবার রাস্তাটা স্ল্যান্ট করে উঠে নামছি। কজওয়ে একটা, হাতি ভেঙে দিয়ে গেছে।
কি হাতি সবাই হয়েছে নাকি? কাছেই আছে, কাছাকাছি আছে এই জঙ্গল হাতিটা। স্টিপ আছে, থেকে থেকে স্টিপ আছে রাস্তাটা, দেখো। অন্ধকার নেমে আসছে। কিছু কিছু ভিডিওতে আলো আধারি আনতে পারবি না। কারণ এই গন্ধ তো পাবে না ভিডিওতে, এইটাই মানা যাচ্ছে না ক্যামেরায়। আমি জানি না ও অন্য ক্যামেরা থেকে তুমি দেখতে ভাবতে বুঝতে পারছি। বাবা কতটা স্টিপ! হয়ে গেল, এবার আমরা বড় রাস্তায় উঠে পড়ব। 2 ঘন্টার সাফারি আমাদের শেষ হয়ে গেল। সময়টা যে কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। ফরেস্ট অফিস থেকে একটা ফর্ম দিল, যেটাতে সিগনেচার করে আমাদের এক্সপিরিয়েন্স লিখতে হলো। মোম সেটা ফিল আপ করে দিল। এক্সপিরিয়েন্স তো অনেক হলো, অ্যানিম্যাল সাইটিং হলো, নানান প্রজাতির গাছ দেখলাম, পাখি দেখলাম, কিন্তু এই গন্ধ আর যে অনুভূতিটা হলো সেটা কিন্তু শেয়ার করা গেল না। তোমাদের কেমন লাগলো বলো? নিশ্চয়ই এনজয় করেছি। এক রাশ অক্সিজেন নিয়ে ফেললাম। আমরা এবার মোমো খেতে চলে এসেছি, চা আর মোমো খাবো। এটা উল্টো দিকেই বাক্সার রিজার্ভের রেস্ট হাউস আর বাক্সার রেঞ্জ অফিসারের বাংলোটাও ওইখানে। সিঙ্গারা কিন্তু পাওয়া গেল না, বলছে আরও ½ এদিকে পারমিতা চলে এসছে, তাই আমরা মোমো আর চা খেয়েই উঠে পড়লাম গাড়িতে। কাঞ্চনকন্যায় বিধ্বস্ত হয়ে অন্য গাড়ি নিতে গিয়েছিল পারমিতাকে, এই পৌঁছে গেছে আমাদের হোমস্টেতে। চেঞ্জ করে রাত্রের ডিনার আমরা সেরে ফেললাম। আজ এই অবধি। আশা করছি আমাদের মতোই তোমরা এনজয় করেছো আমাদের এই সাফারি। নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসছে।